মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে আর কাউকে কিছু দিতে পারেন না, ইন্তেকালের পরে তাদের আর কোনো ক্ষমতা থাকেন না। যারা এই সকল কথা বলে আল্লাহর ওলির দরবার থেকে সাধারণ মুসলমানকে দূরে রাখতে চান, এই শিক্ষণীয় কয়েকটি ঘটনা আপনাদের জন্য। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাম্বলি মাযহাবের মহান ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, মাজার শরীফে গেছেন জিয়ারতের জন্য। জিয়ারত শেষে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় মাজার শরীফ থেকে উঠে হযরত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করেছেন, কোলাকুলি করেছেন, এরপর একটা জুব্বা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় শিক্ষা লাভ করতে পারি। আমরা অবশ্যই আল্লাহর মহান ওলিদের মাজার জিয়ারত করব। আমাদের ইয়াকিন থাকতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহর ওলিরা তাদের ইন্তেকালের পরেও তাদের ভক্তকে, আল্লাহর বান্দাদেরকে সাহায্য করার জন্য, উপহার দেওয়ার জন্য, কিছু হাদিয়া দেওয়ার জন্য দেওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষমতা কে দিয়েছে? মহান আল্লাহ দিয়েছেন। কি আপনি নিশ্চয়ই কনফিউশন আছেন? আপনাদের জন্য আরেকটা ঘটনা বর্ণনা করি। সেটা হচ্ছে গুগলে তাহের কুর্দি লিখে সার্চ করুন, সেখানেও কিন্তু এই ঘটনাটা বিস্তারিত পাবেন। সেটা হচ্ছে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির একজন ঘনিষ্ঠ সঙ্গী, যিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সাথে জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। বর্তমানে সিরিয়ার রাজধানী দামেস্কের মাউন্ট কাশিউনের পাদদেশে একটা ছোট গ্রাম আছে আকরাদে আইয়ুবিয়া নামে। সেখানেই হযরত বাবা আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত। তো তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল, সিরিয়ার রাজধানী দামেস্কে মিদহাত পাশা নামে একটা বেয়াদব, অভদ্র, উদ্ভট ব্যক্তি গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তিনি তার নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে বিভিন্ন অঞ্চলে সফর করছিলেন। একদিন সফর করতে করতে তিনি ঠিক বাবা আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থিত হয়েছেন। সেখানে এই মিদহাত পাশা সকলকে জিজ্ঞেস করছে এটা কার মাজার। তো উপস্থিত যারা ছিলেন সকলে বলতেছে এটা হযরত তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো এই কথাটা যখন সে জিজ্ঞেস করতেছিল, কথা বলতে বলতে সে হযরত তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির যেদিকে পা মোবারক রয়েছে সেই পা মোবারকের দিকে উপস্থিত হয়েছে। তখন ওই মিদহাত পাশা বলতেছে, কি বলো তোমরা, কুর্দি ডাকাত কিভাবে আল্লাহর ওলি হয়? খোদা কি কসম। এই কথা যখন মিদহাত পাশার মুখ থেকে বের হতে না হতেই হযরত তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি তার মাজার শরীফ থেকে তার পা মোবারক বের করে এমন জোরে লাথি মারছে, সাথে সাথে ওখানে কমবক্ত বেয়াদব জালেম মিদহাত পাশা সাথে সাথে সেখানে সে মৃত্যুবরণ করেছে। এবার আপনারা বলুন, আমি এই ঘটনাটা আপনাদের আবারও বলছি, গুগলে হযরত তাহের কুর্দি লিখে সার্চ করুন, আপনি পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখনো পর্যন্ত হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির সেই পাটা এখনো কবরের বাইরে রয়ে গেছে। ভেতরে প্রবেশ করানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল যে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যে সমস্ত কমবক জালেমরা, আল্লাহর ওলিরা কবরে মরে গেছে, গলে গেছে, তাদের সামনে বেয়াদবি করবে, তাদেরকে এই নিদর্শন দেখানোর জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র পা মোবারকটা এখনো পর্যন্ত বাইরে রেখে দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় শিক্ষা লাভ করতে পারি। সেটা হচ্ছে, যারা আল্লাহর ওলিদের দরবারে যাবে মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম ভক্তি নিয়ে, ওই মহান ওলি চাইলে তাদেরকে কিছু দেয়ার ক্ষমতা রাখে। যারা ভালো নিয়তে যাবে তারা হযরত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জুব্বা পাবে, আর যারা বেয়াদবি করার উদ্দেশ্যে যাবে তাদেরকে আল্লাহর ওলি মাজার থেকে লাথি মারারও ক্ষমতা থাকে।